আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে আ মেনি মাছ ভুনা করে দেখাবো। এখানে মেনি মাছটা পরিষ্কার করে পানিতে রেখে দিয়েছি। মাছ থেকে পানিটা ঝরিয়ে এখানে আমি হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া মেখে নিব। আমরা যেহেতু বাংলাদেশী এই ছোট, ছোট মাছ পছন্দ করি। বাংলাদেশের ছোট, ছোট মাছগুলো। তাই আমি অনেক মাছের রেসিপি বানাই। তাই আপনাদের সাথে মাছের রেসিপিটা আমি শেয়ার করি। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন পেস্ট ১ চামচ, আদা পেস্ট ১ চামচ। এখানে পেঁয়াজের কিছু পিছনের অংশগুলো আমি কেটে নিয়েছি। নিয়েছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ, লবণ। এখানে আমি টমেটো এবং লাল কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে বাটিতে নিয়ে নিয়েছি। এখানে যতটুকু মাছ আছে এই মাছে ১ প্যাকেট করে বিক্রি করে এরা। বরফের মধ্যে থাকে মাছগুলো। পরে আমরা বরফ ছাড়িয়ে খোসা ফেলে মাছের উপরের আঁশটা ফেলে পরিষ্কার করে ধুয়ে নিই। এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এবং লবণ। এখন মাছটা আমি মেখে নিব। এখানে এই আদা, টমেটো এবং লাল কাঁচামরিচের যে পেস্টটা করে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিব ১/২ চামচ হলুদের গুঁড়া। যেহেতু এখানে ঝাল আছে অল্প দিব। ১/২ চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া এবং ১ চামচ ভাজা জিরার গুঁড়া। এখন এটা আমি মিক্সড করে নিব। মাছটা আমি লবণ এবং লেবু দিয়ে লবণ এবং মরিচের গুঁড়া, হলুদ দিয়ে মেখে নিব। মেখে আমি মাছটা একটু কড়া করে ভেজে নিব। ছোট মাছ একটু কড়া করে ভেজে নিব। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে আমি অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি। এখন এখানে মাছগুলো দিয়ে দেবো এবং মাছগুলো আমি ২ পাশ একটু কড়া করে ভেজে নিব। মাছ ফ্রাই করে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ, আদা, রসুন এবং পেঁয়াজের কলিগুলো এবং দিয়ে দিব লবণ। এখন এখানে আরেকটু অলিভ অয়েল তেল দিয়ে দিব। এখন পেঁয়াজটা আমি একদম হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এখানে মশলার মিক্সচারটা দিয়ে দিব। এখন এই মশলা ভালো করে কষিয়ে নিব পেঁয়াজের সাথে। এখানে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ভাজা মাছগুলো দিয়ে দিব। এখন এখানে যে বাটিতে মশলাটা মিক্সড করেছিলাম ওই বাটিতে একটু গরম পানি নিয়ে নিয়েছি। এখন এখান থেকে একটু পানি দিয়ে দিব যাতে মাছটা ভালো করে রান্না হয়ে যায়। মাছটা একটু ভুনা হবে, একটু ঝোল একটু মাখা মাখা হয়ে আসলে তখন আমি এটা আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে মাছটা প্রায় মাখা মাখা হয়ে গেছে। আমি কাঁচামরিচ নিয়েছিলাম কিন্তু দেইনি। আমি যেহেতু লাল কাঁচামরিচ আর টমেটোটা ব্লেন্ড করে নিয়েছিলাম, অনেক ঝাল হয়েছে। তাই আমি এখানে এখন আর কাঁচামরিচটা ব্যবহার করব না। এখন এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। হয়ে গেছে আমার মিনি মাছ ভুনা রেসিপি। এখন আমি ২ মিনিট চুলায় রাখবো এবং ২ মিনিট পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার মিনি মাছ ভুনা রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।